হয়েছিল তোর? রাজার নির্দেশে সেপাইরা এসেছিল সত্যের দুধের গায়ে নিয়ে যেতে। সত্যের বাধাও দিয়েছিল, কিন্তু রাজার লোকেরা তাকে পিটিয়ে মেরে ফেলেছিল। যাই আমি সেখানে কেন তারা বলে না তাদের কষ্টের কথা, কেন বলে না রাজকর্মচারীদের অন্যায় অত্যাচারের কথা? হয়তো বলে, কিন্তু আপনি তো শুনতে পান না। রাজনেত্র চোখে দিয়ে প্রজাদের আসল চেহারা দেখা যায় না, শোনা যায় না তাদের মনের কথা। রাজনেত্র, এই রাজনেত্রই রাজার দৃষ্টি ক্ষমতা। আমি আজ এই মুহূর্তে ওই কংসাবতীর জলে ছুঁড়ে ফেলে দেবো আমার রাজনেত্র। আমি তো তার প্রাসাদে এসেছি। কি ব্যাপার? এত রাতে মানুষের প্রভাব দেখেছি, বললাম তো, আমি নিজ চোখে দেখেছি। বিশ্বাস নেই, এসো ওই দেখো, ওই দেখেছো না? তুমি বিশাখা নও? বিশাখা? হ্যাঁ কাকা, এই তো বিশাখা। সাউন্ড করছেন কেন বারবার? এটা কি লিখবে? বিশাখা, তুই ফিরে এসেছিস বোন। কাকা, বিশাখা ফিরে এসেছে। কিন্তু সাথেও তাকে রাজা না? দাঁড়াও বিশাখা, আমরা চিনে ফেলেছি ওই রাজাকে। এই গভীর রাতে রাজাকে সঙ্গে নিয়ে তুমি কেন এসেছো কারিগ্রামে? রাজা প্রজাদের আসল চেহারা দেখতে চেয়েছিল কাকা। বেশ, তবে দিনের আলোয় আসতে। দিনের আলোয় বিনা রাজবেশে রাজা কি প্রজাদের কাছে আসতে পারে? তাহলে রাজবেশ পরে আসতো। গভীর রাতে রাজাকে সঙ্গে নিয়ে খাই যাবে, সে ভালোই করেছে। আর শুক্লপক্ষের রাতে অত্যাচারী রাজাকে আমরা পেয়েছি আমাদের হাতের মুঠো। অত্যাচারী রাজা। রাজাকে নিয়ে এক্ষুনি প্রাসাদে ফিরে যাও বিশাখা। কি বলছো তোমরা? রাজা যাবে না। মানে রাজা তো যাবেই না। আজ এই রাতে কংসাবতীর তীরে বসবে বিচার সভা, আর সেখানে হবে রাজার বিচার। বিচার? কিন্তু কে হবে সেই বিচার সভার বিচারক? তুমি হবে বিচারক। আমি? বাদী কি কখনো বিচারক হতে পারে? বাদী কাকা? বাদী নয়তো কি? এই রাজা আর ভূতপূর্ব রাজার নির্দেশে হত্যা করা হয়েছে আমার কত স্বজনকে। কেড়ে নিয়েছে জমির ফসল। রাজার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করবো আমি, হাজির করবো অকাট্য সাক্ষ্য প্রমাণ। তাহলে অন্য কেউ পরিচালনা করবে বিচার কার্য। কোন রাজার রাজ্যের পরিসীমা রাজার বিচার করবার জন্য পাওয়া যায় না কোন নিরপেক্ষ বিচারক। কারণ রাজার শোষণ, নির্যাতন, নিষ্পেষণে ক্ষতিগ্রস্ত সবাই। রাজা, তুমি আমার কন্যা নীলিমাকে ফিরিয়ে দাও রাজা। আপনার কন্যাকে আমি ফিরিয়ে দেব? কি বলছেন এসব? হ্যাঁ, তুমি তো ফিরিয়ে দেবে। তোমার নির্দেশে রাজ কর্মচারীরা উঠিয়ে নিয়ে গেছে আমার কন্যাকে। আমার নির্দেশে? কি ছিল তার অপরাধ? অপরাধ তার রূপ। হায় ভোগী রাজা, আমার
নাবালিকা কন্যাটিকেও তুমি রেহাই দিলে না। কিন্তু কিন্তু আপনার কন্যাকে তো আমি উঠিয়ে নিতে বলিনি। শুধু কি আমার মেয়ে, তোমার ভোগের লিপ্সা মেটাতে আরো কত মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে রাজ কর্মচারীরা। যে অন্যায় কাজ আমি করিনি, যে অন্যায় কাজে কোনো নির্দেশ আমি দেইনি, আজ সকল দায়ভার বহন করতে হবে এই আমাকে। বেশ, আপনারা যদি মনে করেন রাজ্যের সকল অন্যায় অত্যাচারের দায় আমার, আর আমার বিচার করে আমাকে উপযুক্ত শাস্তি দিয়ে যদি আপনাদের দুঃখ লাঘব হয়, ফিরে আসে আপনাদের শান্তি, তবে করুন আমার বিচার, উপযুক্ত শাস্তি দিন আমার দিন। রাজা নিজেই তাকে বিচারের কাঠ করার তুলতে বলছে। এটা রাজা ছল, মানুষকে বিভ্রান্ত করার ছল। আর রাজাকে এই ছলটা তো শিখিয়েছে এই বিশাখা। কি বলছো তুমি? না না, দয়া করে আপনারা যা বিচার করার আমাকে বলুন, আমাকে শাস্তি দিন, কিন্তু বিশাখাকে ভুল বুঝবেন দাদা। রাজার বিরুদ্ধে সংগ্রামে নাম দিয়েছে কত স্বজন, আর এখন ওই বিশাখার হাইটের কারণে মান যাবে আমাদের সবার। কি বলছো তোমরা? রাজার বিরুদ্ধে সেই সংগ্রামে তোমাদের স্বজনের সাথে প্রাণ হারিয়েছে আমাদের পিতা পিতামহ। অন্যরা বললে বলুক, যত খুশি প্রাণ দেখ, কিন্তু আমরা কেন মরবো? হ্যাঁ, আর একজন প্রজাকেও মরতে দেবো না আমরা। ঠিক ঠিক বলেছেন আপনি। আর নয় কোনো মৃত্যু, আর নয় কোনো অত্যাচার। প্রিয় প্রজাগণ, প্রাসাদের বৈভব, মেজাজটা তো ভোগের মোহ, খারাপ হয়ে গেল। আর ক্ষমতার দম্ভ পরিত্যাগ করে এই আপনাদের মাঝে আমি এসেছি। দয়া করে আপনারা আমাকে কবুল করুন, আমাকে আপনাদের সুখে দুঃখে পাশে থাকার সুযোগ করে দিন। কিন্তু রাজা মানে কি কেবল একজন ব্যক্তি? ব্যক্তি রাজার পরিবর্তন হলেই কি বদলে যাবে রাজার নির্দেশ, বদলে যাবে রাজার সিদ্ধান্ত? রাজা মানুষের পাশে এসে দাঁড়াবে, আর মানুষের অধিকার ক্ষুণ্ণকারী সিদ্ধান্ত বহাল থাকবে। তাই কি হয়? আসন্ন নবান্ন উৎসব আয়োজনের জন্য উৎপাদিত ফসলের 2/3 রাজভাণ্ডারে নেওয়ার সিদ্ধান্তকে বাতিল করা হলো। তবে হ্যাঁ, নবান্ন উৎসব হবে, আর সেই উৎসব হবে গৃহস্থ বাড়ি আঙিনায়, ফসলের মাঠে, আর মানুষের ঘরে ঘরে। আমন্ত্রিত অতিথিবৃন্দ আসুক না আসুক তাতে কিছুই যায় আসে না। এবারের উৎসবে প্রাণ হবে কংসাবতীর কাঁদা জলে বেড়ে ওঠা প্রকৃতির সন্তানের। কি রক্ত! হায় ভগবান!